হ্যালো বন্ধুরা, আমি রিয়া চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি। তো আমাদের গ্রামে চলছে রাস পূর্ণিমার অনুষ্ঠান, অর্থাৎ যে রাসযাত্রা হয়। আর আমাদের এখানে 5 দিন ধরে রাসযাত্রা হয়, যেহেতু আমাদের গ্রামে কৃষ্ণ মন্দির আছে। তাই জন্যে আমাদের এখানে রাসযাত্রাটা একটু ভালো করে হয়, মানে 5 দিন ধরে অনুষ্ঠান চলে আর লাস্টের দিনে আমাদের ঠাকুরকে সারা গ্রামে ঘোরানো হয়। তো আজকে একটু গিয়েছিলাম ঠাকুরের দর্শন করতে মন্দিরে। আমি, বৌদি আর আমার বোন, ভাইপো মিলে একটু গেছিলাম ঠাকুরের দর্শন করতে। তো তোমাদের সাথে পুরো রাস্তা শেয়ার করছি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা জিনিস বলতে ভুলে গেছি। এই যে দেখতে পাচ্ছ সুন্দর ড্রেসটা, এটা আমি পরেছি। এটা আমাকে আমার বান্ধবী গিফট করেছে আমার বার্থডেতে। ওহো, সরি, আমি তো বলিনি যে আজকে আমার বার্থডে, তোমরা জানবে কি করে আজকে আমার বার্থডে। তাই বার্থডের কিছুদিন আগে থেকে আমাকে এই ড্রেসটাও পাঠিয়ে রেখেছিল সারপ্রাইজ। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে সুন্দর করে প্যাকেটের ওপরে লেখা রিউ, তা দেখে জানলাম যে ওর ছাড়া কারোর কাজ নেই, স্মিতাই ওটা পাঠিয়েছে আমাকে। তো এটাই পরেছি, দেখো দেখে কেমন লাগছে একটু বলো। আমরা দেখো এখানে বোনের সাথে চলে এসেছি মন্দিরে রাসযাত্রা দেখতে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের সেই একমাত্র মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, অর্থাৎ গোবিন্দের মন্দির। মন্দিরটা দেখো কত পুরনো না, আমরা ছোট থেকেই দেখছি, তার অনেক আগে থেকেই ছিল। হ্যাঁ, প্রত্যেক বছরের মতো এবছরেও আমাদের এখানে গ্রামে মন্দিরে রাসযাত্রা পালন করা হয়েছে। তবে এবারে 5 দিন হয়নি, 5 দিনের জায়গায় হয়েছে 4 দিন। যাই হোক, আমি কিন্তু সব দিন যেতে পারিনি, একদিনই গেছি। দেখো কৃষ্ণ রাধার নাম করতে করতে মানে রাসযাত্রার আসরটা পুরো জমে ওঠে। ঠাকুরের নাম গান করতে করতে ওই সময়টায় সকলেই গ্রামে যান, ছোট থেকে বড় সকলেই একসাথে মিলে রাস উৎসবের আনন্দে মেতে ওঠে। 3 বার মন্দির প্রদক্ষিণ করার পর আমাদের কৃষ্ণ আর রাধাকে রাখা হয় একটা আলাদা ঘরের মধ্যে, যেটা শুধুমাত্র রাসের জন্যই বানানো হয়েছিল। ওখানে কিছুক্ষণ বিশ্রাম থাকার পর তারপর আবার মন্দিরের সিংহাসনে এসে রাখা হয়। এই যে দেখতে পাচ্ছ সবাই কত আনন্দ করছে ঠাকুরের নামের সাথে সাথে। এই দৃশ্যগুলো না দেখা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। আর এই যে দেখো এই সুন্দর সিংহাসনটা আর এই ছোট্ট ঘরটা আমাদের রাধা কৃষ্ণের জন্য বানানো হয়েছিল, সুন্দর আছে। এটাই হচ্ছে সেই ছোট্ট ঘর, আর এটাই হচ্ছে সেই সুন্দর সিংহাসন যেখানে রাধা কৃষ্ণকে কিছু সময়ের জন্য বিশ্রামে রাখা হয়, তারপর আবার মন্দিরে নিয়ে যাওয়া হয়। আর দেওয়া হচ্ছিল এখানে প্রসাদ, আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।